আসসালামু আলাইকুম। কোভিড-19 মানুষের জন্য একটি নতুন আতঙ্কের নাম। কোভিড-19 এ প্রতিদিনই বিশ্বব্যাপী অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে কোভিড-19 এ আক্রান্ত হওয়ার পরও বেশিরভাগ মানুষই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু অনেক মানুষই কিন্তু কোভিড-19 এ আক্রান্ত হওয়ার পরে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ শরীরে এমন কিছু রোগ রয়েছে যেই রোগগুলিতে আক্রান্ত মানুষ যদি কোভিড-19 এ সংক্রমিত হয় সেক্ষেত্রে তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ডিজিজ নিয়ে কথা বলবো যে ডিজিজগুলোতে আক্রান্ত রোগীরা কোভিড-19 এর সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই কোভিড-19 এর সংক্রমিত হওয়ার পূর্বে বিশেষ কিছু রোগে আক্রান্ত রোগীদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, সচেতন হয়ে জীবন ধারণ করতে হবে। প্রথমে আমরা যেই ডিজিজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাজমা। অ্যাজমা হচ্ছে একটি ভয়াবহ আপনার রোগ। অর্থাৎ পৃথিবীতে প্রায় 334 মিলিয়ন মানুষ অ্যাজমা রোগে আক্রান্ত। অ্যাজমা রোগে আক্রান্ত হওয়ার পরে বেশিরভাগ মানুষ কিন্তু শ্বাসকষ্টে ভুগে থাকে। অর্থাৎ অ্যাজমা রোগে আক্রান্ত একজন মানুষ যদি নতুনভাবে কোভিড-19 এ সংক্রমিত হয় সেক্ষেত্রে তার শ্বাসকষ্টের যে পরিমাণ সেটা অনেক বেশি বেড়ে যায়। অক্সিজেন স্বল্পতার কারণে অ্যাজমা রোগীরা কিন্তু খুব দ্রুতই মৃত্যুর দিকে ধাবিত হয় এবং তাদেরই কিন্তু মৃত্যুর হার এই মুহূর্তে সারা পৃথিবীতে অনেক বেশি। অর্থাৎ যারা অ্যাজমা রোগে আক্রান্ত তাদেরকে এই মহামারীর সময় অবশ্যই বিশেষভাবে সাবধান হয়ে চলতে হবে। সচেতনতার যে নিয়ম কানুনগুলি রয়েছে এই নিয়ম কানুনগুলি মেনে চললেই কোভিড-19 সংক্রমণ থেকে নিজেকে পরিত্রাণ করা যাবে, অর্থাৎ নিজেকে বিপদ মুক্ত রাখা যাবে। এরপর আমরা যে ডিজিজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস। পৃথিবীতে প্রায় 422 মিলিয়ন মানুষ কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত এবং এই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কিন্তু সবসময় রক্তে গ্লুকোজের পরিমাণ প্রয়োজনের থেকে অনেক বেশি থাকে। সো রক্তে যদি গ্লুকোজের পরিমাণ প্রয়োজনের চেয়ে অনেক বেশি থাকে তখন শরীরে বিভিন্ন অর্গানে কিন্তু বিভিন্ন ধরনের ডিসঅর্ডার তৈরি হয়। অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যদি কোভিড-19 সংক্রমণে সংক্রমিত হয় সেক্ষেত্রে ডায়াবেটিস এবং কোভিড-19 সংক্রমণের কারণে তারাও কিন্তু মৃত্যুর দিকে ধীরে ধীরে ধাবিত হয় এবং তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। সেজন্য ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা মহামারীর এই সময়ে বিশেষভাবে সাবধান হয়ে চলতে হবে, সতর্ক হয়ে চলতে হবে, সচেতন হতে হবে এবং বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলতে হবে। আমরা এরপরে যে রোগটি নিয়ে কথা বলবো সেটা নাম হলো ওবেসিটি। পৃথিবীতে 2 বিলিয়ন মানুষ স্থূলতা বা ওবেসিটিতে আক্রান্ত। অর্থাৎ ওবেসিটিতে আক্রান্ত হওয়ার পরেও মানুষের শরীরে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার তৈরি হয়। অর্থাৎ মানুষ কিন্তু আস্তে আস্তে শারীরিকভাবে দুর্বল হতে থাকে, বিভিন্ন রোগে সে কিন্তু আক্রান্ত হতে থাকে। যাদের বডি মাস ইন্ডেক্স 40-এর বেশি তারাই কিন্তু আপনার স্থূলতায় আক্রান্ত হচ্ছে। অর্থাৎ এই ধরনের পেশেন্টরা যদি নতুনভাবে কোভিড-19 এ সংক্রমিত হয় অথবা করোনা ভাইরাসে যদি সংক্রমিত হয় তাহলে কিন্তু তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। বিভিন্ন দেশের গবেষণায় স্পেশালি ব্রিটেনের একটি গবেষণায় দেখা গেছে যারা ওবেসিটিতে আক্রান্ত, যাদের মাল্টিপল অর্গান ডিসফাংশন ডিজিজে আক্রান্ত তাদের কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি এবং কোভিড-19 আক্রান্ত হওয়ার পর তারাই কিন্তু সবচেয়ে বেশি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এরপর আমরা যে ডিজিজটি নিয়ে কথা বলবো সেটা হলো কিডনি রোগ। অর্থাৎ পৃথিবীতে প্রায় 850 মিলিয়ন মানুষ কিন্তু কিডনি রোগে আক্রান্ত। এই কিডনি রোগে আক্রান্ত 850 মিলিয়ন মানুষের মধ্যে অনেক মানুষকে নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। সো কোভিড-19 আক্রান্ত রোগীরা তাদের যদি কিডনি রোগও থেকে থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু মৃত্যুর দিকে আস্তে আস্তে ধাবিত হতে থাকে এবং তাদেরও কিন্তু অনেক ঝুঁকির মুখে থাকে। সো যারা কিডনি রোগে আক্রান্ত, যাদের নিয়মিত ডায়ালিসিস করতে হয় এমন রোগীদের অবশ্যই কোভিড-19 এই মহামারীর সময় সাবধান হয়ে চলতে হবে, সতর্ক হয়ে চলতে হবে এবং যে বিধিনিষেধগুলি রয়েছে এই বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলতে হবে। এরপর আমরা আলোচনা করব হার্ট ডিজিজ। পৃথিবীতে 885 মিলিয়ন মানুষ বিভিন্ন ধরনের হার্ট ডিজিজে আক্রান্ত। সো এই হার্ট ডিজিজে আক্রান্ত রোগীদেরও কিন্তু কোভিড-19 এ সংক্রমিত হওয়ার পর তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। সো এই সময়ে যারা বিভিন্ন ধরনের হার্ট ডিজিজে আক্রান্ত তাদেরকেও কিন্তু সাবধান হয়ে চলতে হবে, সতর্ক হয়ে চলতে
চলতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিধিনিষেধগুলি রয়েছে এই নিয়ম কানুনগুলি অবশ্যই মেনে চলতে হবে। এরপর আমরা যে ডিজিজটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভার ডিজিজ। পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 1.5 বিলিয়ন মানুষ লিভার রোগে আক্রান্ত, অর্থাৎ লিভার ডিজিজে বিভিন্ন ধরনের সমস্যা আক্রান্ত পৃথিবীতে প্রায় 1.5 বিলিয়ন মানুষ। অর্থাৎ তাহলে একজন মানুষ যার লিভার ডিজিজ রয়েছে, ডিসঅর্ডার রয়েছে, সে যদি কোভিড-19 সংক্রমিত হয় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু খুব দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হয় এবং তার মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে লিভার ডিজিজ যারা আক্রান্ত তাদেরকেও অবশ্যই কোভিড-19 এই মহামারীর সময়ে অবশ্যই সতর্ক হয়ে চলতে হবে, সাবধান হয়ে চলতে হবে এবং মহামারীর যে বিধিনিষেধগুলি রয়েছে, নিয়ম কানুনগুলি রয়েছে, এই নিয়ম কানুনগুলি যথাযথভাবে অবশ্যই মেনে চলতে হবে। পৃথিবীর অনেক মানুষই কিন্তু যাদের স্ট্রোক করার প্রবণতা রয়েছে, অর্থাৎ স্ট্রোক করার প্রবণতা রয়েছে অথবা স্ট্রোক হয়েছে, এই ধরনের মানুষরাও যদি কোভিড-19 সংক্রমিত হয় তাদেরও কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। সো যারা স্ট্রোক রোগে আক্রান্ত অথবা এই ধরনের সমস্যা রয়েছে তাদেরকেও কিন্তু বিশেষভাবে সাবধান হয়ে চলতে হবে। ব্রিটেনের একটি গবেষণায় দেখা গেছে, ব্রিটেনের স্ট্রোক অ্যাসোসিয়েশন একটি গবেষণায় দেখা গেছে যে কোভিড-19 সংক্রমণে আক্রান্ত রোগী যাদের মধ্যে অ্যাজমার সমস্যা রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, লিভার ডিজিজ রয়েছে, হার্ট ডিজিজ রয়েছে, ওবেসিটি রয়েছে এবং স্ট্রোক করার প্রবণতা রয়েছে, এমন রোগীরা যখন কোভিড-19 সংক্রমিত হয় তাদের মৃত্যুর ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। এবং এখন পর্যন্ত সারা পৃথিবীতে কোভিড-19 সংক্রমণে সংক্রমিত হয়ে যত মানুষ মারা গেছে তাদের সবারই কোনো না কোনো ধরনের আপনার ডিজিজ ছিল এবং সেই ডিজিজগুলো হচ্ছে অ্যাজমা, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ ইত্যাদি। তো যারা এই ডিজিজগুলিতে আক্রান্ত হচ্ছেন অথবা যারা এই ডিজিজগুলিতে আক্রান্ত তারা অবশ্যই করোনা মহামারীর এই সময়ে সাবধান হয়ে চলতে হবে, সতর্ক হয়ে চলতে হবে এবং নিয়ম কানুনগুলি অবশ্যই মেনে চলতে হবে। তবেই কিন্তু আমরা করোনা রোগ থেকে, করোনা সংক্রমণ থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে পারবো এবং বেশিরভাগ মানুষই কিন্তু লাইফ থ্রেটেনিং বিভিন্ন ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার পরেও, করোনা সংক্রমিত হয়েও কিন্তু আপনার নিজের জীবনকে রক্ষা করতে পারবেন। তবে আশার কথা হচ্ছে এরকম যে করোনায় সংক্রমিত হওয়ার পর বেশিরভাগ মানুষই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু অল্প কিছু মানুষ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে যারা আসলে বিভিন্ন ধরনের লাইফ থ্রেটেনিং ডিজিজে আক্রান্ত, অ্যাজমা, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ ইত্যাদি। তো আশা করছি যে আপনারা সার্বিকভাবে সবাই করোনা সংক্রমণের যে নিয়ম কানুনগুলি রয়েছে, বিধিনিষেধগুলি রয়েছে, এই নিয়ম কানুন বিধিনিষেধগুলি যদি আমরা মেনে চলতে পারি, আমরা যদি নিয়মিত মাস্ক ইউজ করি, কিছুক্ষণ পর পর যদি আমরা 20 সেকেন্ড সময় ধরে হাত ধুয়ে নিই অথবা হ্যান্ড স্যানিটাইজ করি, তবেই কিন্তু করোনা সংক্রমণ থেকে আমরা সার্বিকভাবে নিজেকে পরিত্রাণ করতে পারবো। করোনার বিরুদ্ধে আমরা সার্বিকভাবে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।